আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজ কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা। বর্তমানে আমাদের দেশের মিডিয়া, এক শ্রেণী মিডিয়া, তারা মুসলিমদেরকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। যেমন আমি কয়েকদিন ধরে দেখছি, অর্থাৎ গোটা 2-3 দিন ধরে দেখছি, আমাদের জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক ও জমিয়ত উলামা হিন্দের কর্ণধার মাওলানা আরশাদ মাদানী এবং মাহমুদ মাদানী সাহেবকে তারা যে হারে উপস্থাপন করছে মানুষের সামনে, জনগণের সামনে, যে তিনি যেন একটা বিরাট অন্যায় কিছু বলে ফেলেছেন, অন্যায় কিছু করে ফেলেছেন। আসলে তিনি তো হক কথাই বলেছেন এবং যেটা সত্য তিনি এই কথা বলেছেন। তিনি কি বলেছেন সেই কথাটা হচ্ছে, মাওলানা মাহমুদ মাদানী সাহেব বলেছেন যে সুপ্रीम कोर्ट को तब तक सुप्रीम कहलाएगा जब तक सुप्रीम संविधान के अनुसार काम करेगा। यानी ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টকে সুপ্রিম বলতে পারবো যতক্ষণ সংবিধান অনুসারে সে কাজ করবে। এর মধ্যে কি ভুল বলেছে, কি বলেছেন? আরেকটা কথা বলেছেন, जब तक जुल्म होगा तब तक जिहाद होगा। यानी যে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যতবার জুলুম হবে সেভাবে আমাদের সাথে জিহাদ হবে। এখন যদি কেউ জিহাদের ডেফিনিশন অন্যরকম ভাবে নিয়ে নেয়, জিহাদ ব্যাপারে যদি কেউ অন্যরকম ভাবে নেয়, সেটা তো আমাদের কিছু করে নাই। উনি যে উদ্দেশ্যে বলেছেন সেই উদ্দেশ্যটাকে আগে দেখতে হবে যে কি উদ্দেশ্যে নিয়ে উনি বলেছেন। অতএব আমরা ওনাকে যে রং লাগানোর চেষ্টা করছি, রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছি, ওনাকে একটা বদনাম করার চেষ্টা করছি, এই বিষয় থেকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আর সাথে আরো একজন মানুষ আমাদের পশ্চিমবাংলার, যিনি রানিং পার্টি তৃণমূল কংগ্রেসের এমএলএ, যিনি হুমায়ুন কবির সাহেব, ওনাকেও দেখছি ওনাকে বদনাম করার চেষ্টা করছে বা ওনাকে নিয়ে অনেকে রং মাখামাখির চেষ্টা করছে বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আসলে এর সাথে আমাদের কোনো সম্পর্ক না, মুসলিম সমাজের কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও একটা জিনিস না বললে নয়, তিনি যদি কেউ বাবরি মসজিদ যদি কেউ করে, সেটা যদি সাংবিধানিক অনুসার সংবিধান উল্লঙ্ঘন যদি না হয় তাহলে তো কোনো সমস্যা নাই। সংবিধানকে যদি কেউ অবমাননা করে তাহলে সেই ক্ষেত্রে আপনার আইন আছে, আইন প্রশাসন আছে, ব্যবস্থা নেবে। কিন্তু একজন মানুষের জন্য গোটা সমাজকে, গোটা জাতিকে আপনি কাঠগড়ায় দাঁড় করে দেবেন, সন্ত্রাসবাদী আখ্যায় দেবেন, এটা কিন্তু কাম্য নয়। আসলে আমাদের দেশের মিডিয়ারা সবসময় চেষ্টা করে, যে এক শ্রেণী মিডিয়া আছে যারা সবসময় চেষ্টা করে যে মুসলমানদেরকে কি করে কণ্ঠসা করা যায়, মুসলিমদেরকে কি করে অপমান করা যায়, মুসলমানদেরকে কি করে সন্ত্রাসবাদী করা যায়। আসলে আজকে আমার আরশাদ মাদানী সাহেব শুধু, মাহমুদ মাদানী সাহেব শুধু এই কথাটা বলেছেন, যার কারণে ওনাকে একদম জিহাদি, ওনাকে কট্টরপন্থী, এরকম অনেক রকম ওনাকে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছেন ওনার প্রতি। কিন্তু যখন কোনো রাম মন্দিরের একজন পুরোহিত প্রকাশ্য হুমকি দিচ্ছে যে হুমায়ুন কবির সাহেবের যদি কেউ মাথা কেটে আনতে পারে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেবো, এটা সন্ত্রাসবাদী নয়। যখন হায়দ্রাবাদের এমএলএ টি রাজা সিং, সে যখন প্রকাশ্য মুসলিম মা বোনদেরকে গালি দেয়, মুসলমানদেরকে মারার কথা বলে, মুসলিমদেরকে হুমকি দেয়, তখন কিন্তু কোন রকম কোনো সন্ত্রাসবাদী আখ্যা নাই। আসলে মুসলিমরা আসলে হাম করে তো সেই সেই, তুম করে তো গলত, কথায় একটা জানি, হাম করে তো সেই সেই, তুম করো তো গলত। আসলে আমরা যেটা করবো সেটা সবই ঠিক আছে, কিন্তু তুমি যখন করতে যাবে বা তোমরা যখন করবে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। আসলে এইগুলো কিন্তু চলতে পারে না। আসলে সংবিধান, এই দেশে কিন্তু আমরা বাই চয়েস ইন্ডিয়ান নয়, বাই চান্স ইন্ডিয়ান নয়, আমরা বাই চয়েস ইন্ডিয়ান। আমরা কিন্তু পছন্দ করে আমাদের পূর্বপুরুষরা এই দেশে থেকেছেন এবং এই দেশকে ভালোবেসেছেন, এই দেশের জন্য রক্ত দিয়েছেন, এই দেশের জন্য ঘাম ঝরিয়েছেন, এই দেশের জন্য অর্থ দিয়েছেন, যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করেছেন। অতএব আজকে এক শ্রেণী মানুষ আমাদেরকে দ্বিতীয় শ্রেণী করার চেষ্টা করছে বা মুসলমান থেকে আমাদেরকে বঞ্চিত, যে আমাদের সাথে যে জুলুম, আমাদের যে বাবরি মসজিদ ছিল আমাদের কাছ থেকে চলে গেছে, তাতে আমরা সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগতম জানিয়েছি, আমরা কিন্তু কোনো প্রতিবাদ জানাই নাই। কিন্তু আমরা যখন অন্য কোনো মসজিদ করতে যাচ্ছি তখন আমাদের জন্য বাধা। আজকে আমাদের ওয়াকফ বিল সম্পর্কে তো, যে ওয়াকফ প্রপার্টি ছিল সেটা আমাদের কাছ থেকে আপনারা জবরদখল করার একটা চেষ্টা পয়তারা চলছেন, যেটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার সকলে চুক্তিবদ্ধভাবে আজকে আমাদের কাছ থেকে কি করে নেওয়া যায় সেই চেষ্টা শুরু হয়ে গেছে। বর্তমানে মুসলমানদেরকে কণ্ঠাসার ব্যাপার একটা চলছে, সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। এই বিষয়ে আপনাদের মতামত একান্তরূপে কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।